পৃথিবীর একজন বাদশাহ ছিল, তার নাম যুলকরনাইন। নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলেন আমি যুলকরনাইনের ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম। এখানে ব্যাখ্যা, উপকরণ দ্বারা উদ্দেশ্য যুলকরনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, এটা উপকরণ। তো আল্লাহ তাআলা বলেন ফাআতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন। কোথায় যাবে? পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে। কোথায় যাবে বলেন তো? একদম পৃথিবীর পশ্চিমে, যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই, কেউ নাই। এখানে যাবে, যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে, কাদা যুক্ত পানি মনে হবে, জলাশয়। ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে, এমন একটা জায়গায় যাওয়ার জন্য বাদশা যুলকরনাইন রওনা করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতি ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, বাদশা যুলকরনাইন রওনা করলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, তিনি পৌঁছে গেলেন মাগরিবাশ শামস, সূর্য অস্ত যাওয়ার স্থানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর দেখলেন তিনি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে। সুবহানাল্লাহ, কাদাযুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র, আর মনে হচ্ছে কালো অন্ধকার, সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে বাদশা যুলকরনাইন এক জাতির সন্ধান পেল। সুবহানাল্লাহ, এক জাতি। তবে এই জাতি কাফের, বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন বললাম যে সেখানে যাওয়ার পরেও আল্লাহর মাখলুক পাইছে, আর সূর্য ডুবতেছে, ওই পাশে কেউ নাই, বাকি এই পাশে একটা জাতি, বাকি ওই জাতি ছিল কাফের। তো কাফের জাতিকে বাদশা যুলকরনাইন পাইলেন। পাওয়ার পর কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, ও বাদশা যুলকরনাইন, আল্লাহ বলেন আমি যুলকরনাইনকে বললাম এই কাফেরদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন, ইম্মা আন তুআযযিবা, হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের ব্যাপারে ভালো কোনো পন্থা তুমি গ্রহণ করতে পারো। কয়টা পন্থা? দুইটা। একটা হলো শাস্তি দিতে পারো বা ভালো কিছু গ্রহণ করতে পারো। মনে আসেনি শিষ্টের লালন দুষ্টের দমন। বাদশা যুলকরনাইন উনি জবাব দিলেন, উনি মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দিলে তারা আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা গ্রহণ না করে উল্টা আমার উপর জুলুম করবে তাদেরকে আমি দমন করব। দেখেন কি বলল বাদশা যুলকরনাইন, বললেন আমার দাওয়াতে যারা সাড়া দিবে, সুন্দর আচরণ করবে, আমি তাদেরকে লালন করব, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা আমার কথায় সাড়া না দিয়ে উল্টা তাওহীদের বিরোধিতা করে যারা জুলুম করবে আমি তাদেরকে দমন করব। শিষ্টের লালন দুষ্টের দমন। তো বলতেছে যুলকরনাইন বাদশা বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে শাস্তি দিব, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, কঠিন শাস্তি দিবে, এটা হলো রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আমি তার সাথে সুন্দর আচরণ করব, আখিরাতেও তার জন্য ভালো অবস্থা। আর যারা জুলুম করবে, আমার কথা শুনবে না, দুনিয়াতে আমি তাদেরকে দমন করব, এরপরে তো আল্লাহ আপনার কাছে তারা যাবে, আর আপনি তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন। মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য ছিল আল্লাহমুখী হওয়া, দুই নাম্বার বৈশিষ্ট্য ইনসাফ প্রতিষ্ঠিত করা, তিন নাম্বার বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা।
4 নাম্বার বৈশিষ্ট্য চলতেছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এক্ষেত্রে কঠোর হতে হবে, যিনি শাসক হবে তিনি কঠোর হতে হবে। খারাপ যারা তাদের ব্যাপারে কঠোর, আর ভালো যারা তাদের ব্যাপারে ভালো। তো এই ব্যাপারে আমরা দলিল দিচ্ছিলাম সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত। বাদশাহ জুলকরনাইনের 2টি সফরের কথা আল্লাহ এই দুই জায়গায় বলেছে আর কি, মোট 3টা সফর। বাকি এই 91 আয়াত পর্যন্ত 2টা সফর। একটা হলো জুলকরনাইন বাদশার একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর। সেখানে যাওয়ার পর একদল কাফেরকে পাইলেন। তো তাদের ব্যাপারে তিনি বললেন, যারা জালেম জুলুম করবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। ও আম্মামান আমানা ও আমিলা সালিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, নেক কাজ করবে, তার জন্য ভালো পুরস্কার রয়েছে। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। জুলকরনাইন বাদশা বলেন, আমি তাকে যখন আদেশ করব কথা বলার সময় সঠিক কথা, সহজ কথা বলবো, তার সাথে আমার সব আচরণও হবে সহজ। কি শিখলাম? ভালোকে লালন করা, খারাপকে দমন করা, সোজা হিসাব। যেটা উল্টাপাল্টা করবে ওটাকে শাস্তি না দিলে দেশের অবস্থা আরো খারাপ হবে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য দিয়ে দিতে হবে, সব জনগণের দিয়ে দিতে হবে, সব জনগণের। এটার দলিল নিব আমরা কোত্থেকে? সূরা কাহফের। ও এখানে একটু রয়ে গেছে আগের কথায়। বাদশাহ জুলকরনাইনের একটা সফর ছিল পশ্চিম প্রান্তে, আর একটা ছিল একদম পূর্ব প্রান্তে। পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে সেখানেও একটা জাতিকে পাইছে। দেখে কি ওই জাতির ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, মানে ঘর বাড়ি যে বানাতে হয় এটা তারা জানে না। এরাও কাফের। এরা রৌদ্রের মধ্যে থেকে যে ছায়ার মধ্যে থাকতে হয় এটাও তারা জানে না। তো সেখানেও তার অবস্থা ছিল 2টা। এক, যারা সঠিক কাজ করবে তার কথা মানবে, তাদের সাথে সুন্দর আচরণ, আর যারা মানবে না, জুলুম করবে, তাদেরকে দমন করা। এই হলো আপনার 4 নাম্বার আলোচনা। মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। সূরা কাহফের 92 নম্বর থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত আমি শুধু অনুবাদগুলো বলে যাচ্ছি। বাদশাহ জুলকরনাইন এবার আরেকটা সফর করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। আল্লাহ বলেন এই কোরআনে, আল্লাহ শুধু 2টা বলছে, একটা বলছে পশ্চিমে আর একটা বলছে পূর্বে। 3 নাম্বার সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে সফর এটা আল্লাহ সরাসরি বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। আমরা একটা মসজিদে আজানের জবাব দিই বাস। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি বাস, একটু আরেকটা কয়েক